তাহলে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, আর একটা আছে কি অননুমোদিত। দুইটার সাথে কাজ আছে। একটা হচ্ছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। কোনটার জন্য ঋণ করছিলাম দেখো তো, এটার জন্যই অনুমোদিতের জন্য ঋণ করা হয়েছিল। তাইলে অনুমোদিতের সুদ হচ্ছে 10,000। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য 6% হারে 20,000 টাকা সুদ করেছিল। তাহলে এটার টাকা হচ্ছে 10,000, বিয়োগ করতে হবে ঋণের সুদ। কত টাকা ঋণ করছিলাম? 20,000। সুদ দিব 6%, কোনো মাসের নাম উল্লেখ নাই, তাই সারা বছরের। তখন 10,000 টাকা 20,000, 20,000-এর 6% হচ্ছে 1,200। তার সাথে হবে আবার কমিশন আছে, কমিশন নিয়ে কাজ আছে, সবাই একটু খেয়াল করো। কমিশন হচ্ছে, আমরা যদি এখানে একটা কাজ করি দেখো, এই যে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ লিখলাম আমি 10,000 কত 200, এটাকে আমি এই পাশে নিয়ে আসি 10,000, এটা সরাসরি 10,000, এখানে হচ্ছে 1200, তখন বিয়োগ করে দিলে কত হয়? 8,800। কমিশনটা এখান থেকে আমি বাদ দিলাম। আবার যদি লিখি আমি অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, এটার টাকা হচ্ছে 15,000। এখন এই 15,000-এর সাথে দেখো তো কি নাই, এই 15,000-এর সাথে কি আছে? ঋণের সুদ নাই, লিখলাম এইখানে, যোগ করলে হচ্ছে এখানে 23,800। এখন আমি এখান থেকে সরাসরি বাদ দিয়ে দিব কমিশন 700। এটা নিয়ে একটু ঝামেলা হয়, খেয়াল করো, আমি বলে দিই তারপর প্রশ্ন হইলো। এখানে আমাকে বলছে যে বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক 700 টাকা কমিশন বাবদ চার্জ করছে। তাহলে বাণিজ্যিক সিকিউরিটি আমার এখানে আছে কয়টা? একটাই, এই যে অনুমোদিত একটা, অননুমোদিত একটা। এখন আমি যদি দুইটাকে দুই জায়গায় আলাদা করে লিখি, তাহলে কি করতে হবে? 700 টাকাকে ভেঙে ভেঙে এক জায়গায় লিখতে হবে, আরেক জায়গায় লিখতে হবে। তাই আমি কি করলাম, দুইটাকে দুই জায়গায় না লিখে প্রথমে আমি এইটা সুদ 10,000 থেকে ঋণের সুদ বাদ দিছি, এটা 8,800। আরেকটা অনুমোদিত কত টাকা? 15,000। দুইটা মিলিয়ে 23,800। এবার আমি একসাথে কত টাকা? 700 টাকা বাদ দিয়ে দিব। এখন বলো না বুঝলে? আর আলাদা আলাদা করলে স্যার 350 টাকা করে বাদ দিত। করলে আলাদা আলাদা টাকা বের করা লাগবে। যদি বুঝতে চাও তাহলে দেখাই দিব, সমস্যা না। আলাদা আলাদা করলে কি করতে হবে? উপরেরটার টাকা আলাদা বের করতে হবে, নিচেরটার টাকা আলাদা। কিভাবে? এই যে 700 টাকা গুণ হবে, এখানে হবে 10,000, আর এখানে হবে 25,000। তার মানে কি, এই 700 টাকা হচ্ছে 25,000 টাকার জন্য, কিন্তু আমি বের করবো 10,000 টাকার জন্য কত টাকা। আবার আরেক জায়গায় 700 টাকাকে আবার 25,000 দিয়ে ভাগ, আর 15,000 দিয়ে গুণ। তার মানে কি, 700 টাকা দুই ভাগ হয়ে যাবে। আমার হয়ে গেল। কি বলছিলাম, শুনতে পাইছো? এই যে দেখো, 700 টাকাকে দুইটার 25,000 টাকা দিয়ে ভাগ দিতে হবে, আর 10,000 দিয়ে গুণ দিলে পাওয়া যাবে 10,000-এর জন্য কত টাকা। আবার 700 টাকাকে 25,000 দিয়ে ভাগ আর 15,000 দিয়ে গুণ দিলে পাওয়া যাবে 15,000-এর জন্য। ওইটা কাজ তো ঝামেলার, ওইটা সহজ না। তাহলে আমরা কি করব, যেভাবে সহজে বোঝা যায় এইভাবে দুইটা যোগ করে একসাথে 700 টাকা বিয়োগ করে দিব। কিছু বলতে হলে বলো। জি স্যার, বুঝেছি, আগেরটাই সহজ। কোনটা, এটা না দুইটা আলাদা?
স্যার অঙ্কটাই সহজ, দুইটা যোগ করে তারপর হচ্ছে বিয়োগ হ্যাঁ, করে। এটা করেই সহজ, কারণ ওইটা করলে দুইটা ভেঙে ভেঙে দুই জায়গায় লিখতে হবে, তখন ঝামেলা হবে। তাহলে এই পর্যন্ত যদি আমরা লিখে দিই, সবগুলো তো লেখা শেষ। এখান থেকে টাকা বের করি। 23,800 বিয়োগ 700, এখানে টাকা হবে 23,100। উপরে একটা টাকা আছে 4,500, যোগ করে দাও। 4,575, 27,675, এখানে ক্লোজ। কৃষি খাতের চ্যাপ্টার থেকে কি এটা কঠিন মনে হয়? না স্যার। সবগুলাই প্র্যাকটিস করার বিষয়। ভালো করে প্র্যাকটিস করলে, আর ভালো করে প্র্যাকটিস করবা কোথা থেকে? এই যে সিকিউরিটি সুদের অঙ্ক দেখলাম তোমাদের বইয়ে দেওয়া আছে, ওটা শুরু হয়েছে 16 থেকে, তাহলে 16 নাম্বার থেকে অঙ্ক দিচ্ছে 26 পর্যন্ত, তার মানে 10টা অঙ্ক দেওয়া আছে। 10টা অঙ্ক করে কি শেখা যায়? শুধু এগুলোর ভিতরে যা আছে তাই শিখতে পারবা। আমরা এখন করলাম কত, 19 না 21, 21 নাম্বার। এখন দেখো 23 নাম্বার। বের করেছি স্যার। 23 নাম্বার বের করছো? জি স্যার। প্রশ্ন লিখছে, নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব সালামের 2021-22 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করো। এখন 1 নাম্বার লিখছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এটা আমরা পারবো। 1 নম্বরে 30,000 টাকা লিখে 30,000 টাকায় বিয়োগ করে দিব, কারণ সুদ উল্লেখ করা আছে। 2 নম্বরে লিখছে কর বাদ সিকিউরিটি সুদ, এটা আমরা জানি 2 এ যাবে। 3 নম্বরে লিখছে কর অগ্রিম সরকারি, এটাও যাবে 2 নম্বরে। তাহলে প্রথম তিনটেই আমাদের 1 এবং 2 নম্বরের ভিতর শেষ হয়ে যাবে। 4 নম্বরে লিখছে 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, এটা 4 নম্বরের আইটেম। এখন টাকা যেটা দেওয়া আছে 20,000, এটা কিন্তু লেখা আছে সুদ, যদি এটা মূল্য লেখা থাকতো তাহলে আমরা সুদ বের করতাম। 5 নম্বরে লিখছে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি 2 লক্ষ টাকা, এটা কি সুদের টাকা নাকি সিকিউরিটির মূল্য দেওয়া, এটা বলো। কি মনে হয়? মূল্য দেওয়া স্যার। তাহলে মূল্য দেওয়া থাকে, আমরা কি করব, আমরা 2 লক্ষ টাকার 12% সুদ বের করে সুদ লিখবো। এই কাজটুকু যখন থাকবে না তখন আমাদের করতে হবে। আর তারপর লেখা আছে জিরো কুপন বন্ডের সুদ 24,000 টাকা, এটা তো আমরা কাজ পারি। এই অঙ্কে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই নিচে দেখো তার একটা লাইনে ছোট করে লাইনটা লিখছে কিন্তু কাজ ডাবল লিখছে। উপরোক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ করেছে 6,520 টাকা, যে কোনো একটার জন্য না, ওই একদম 1 2 3 4 5 6 ছয়টা সিকিউরিটির সুদের জন্যই চার্জ করছে এত টাকা। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ছয়টার জন্য আলাদা আলাদা লিখতে পারবো না। তার একটা কারণ হচ্ছে, দেখো এটার কি কোনো টাকা আমরা এখানে বের করি নাকি জিরো ধরি? জিরো ধরি না? জিরো। তাহলে এইটার হ্যাঁ। সুদটা, এইটার চার্জ বাদ দিয়ে আর এই যে জিরো কুপনের চার্জ, এই দুইটার চার্জ বাদ দিয়ে বাকি যে দুইটা বসবে, ওই দুইটার টাকা 6,500-র মধ্যে কত টাকা, ওইটা আলাদা করে বের করা লাগবে। কথাটা বুঝতে পারছো? তারা দিয়ে দিছে এইটা 1 2 3 4, সম্পূর্ণ চারটার জন্য 6,500 টাকা। তো আমাদের বের করতে হবে এই শূন্য টাকা আর এই শূন্য টাকা বাদ দিয়ে। কারণ কি, আমরা তো এইগুলাতে কোনো কিছু টাকা লিখি না, কিন্তু তার টাকা তো এখানে ঢুকাই দিছে। ওই দুটো টাকা বাদ দিতে হবে, তাইলেই পাওয়া যাবে বাকি দুইটাতে কত টাকা যাবে। অঙ্কের ভিতরে আবার ভালো করে বলে দিব, খেয়াল করে দাও। 1 নম্বরের যে আইটেম, তার নাম কি, করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ। আমাদের প্রশ্নে দেখো বলা আছে 10% করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, না এটা না, করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 30,000, 10% বাদ, এটাও বাদ, এখানে টাকা 30,000, অপরদার্য হবে কত, 30, এখানে শূন্য। খুব সহজ, শুধু লাইনটা লিখবো আর বিয়োগ করে শূন্য লিখে দিব। 2 নম্বরে হচ্ছে কর বাদ সরকারি সিকিউরিটির সুদ আর কর অগ্রিম, নাম কি হবে, করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ। এখানে একটা আছে কর বাদ কর অগ্রিম,
একটার দেওয়া আছে 24,000 টাকা, আর একটার দেওয়া আছে কত টাকা? 10,000। 24,000 10,000 হচ্ছে এখানে 34,000। এবার এই দুইটা সুদ বের করে সুদ বিয়োগ করতে হবে। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই, এখানে দেখো আমার প্রথম যেটা লিখছিলাম এটা সুদ কত টাকা দেওয়া আছে? 30। তারপরেরটা হচ্ছে কত? 2 নম্বরের টাকা লিখছে কত? স্যার টাকা মিলবে না। ওইটা না, প্রশ্নে যেটা লিখছে ওইটা বলো। 30, 24, তারপর 10, 10-এর পর আছে 20, তারপর আবার আছে 2 লাখের, ওইটা হবে 24, আর আরেকটা আছে 24। তাহলে এখানে 6টা হয়ে গেল, 6টাই তো আছে। 1 2 3 4 5 6। যোগ করে দেখো তো কত হয়? 30,000, 24,000, 10,000, 20,000, 24,000, আবার 24,000। সবগুলার যোগফল হচ্ছে 1,32,000। তাহলে যখন তোমাদের ওই নিচের লাইনটা বলবে তারা প্রশ্নের মধ্যে যে উপরোক্ত সুদ, উপরোক্ত মানে বোঝায় কি সবগুলার, সবগুলার সুদ যদি কোনো সময় বোঝায় তাহলে তোমাকে আলাদা একটা জায়গায় গিয়ে প্রথমে সবগুলার আগে সুদ যোগ করতে হবে। তাহলে আমি আমার অঙ্কে 6টার সুদ যোগ করে লিখলাম কত টাকা? 1,32,000। এবার আমরা জানি করমুক্ত যেগুলা সেইগুলার উপর তো সুদ ধরা হয় না, তাহলে করমুক্ত আছে আমার অঙ্কে দুইটা। একটা হচ্ছে এই যে 30,000, আর আরেকটা হচ্ছে কত? এই 24,000। তাহলে এই 30 আর 24,000 বাদ দিয়ে বাকি টাকাগুলো আবার যোগ করা লাগবে, সেইগুলো হচ্ছে 24,000, 10,000, 20,000, 24,000। এগুলো যোগফল হচ্ছে 74 নাকি 78? 78,000। আমার কথা কি বুঝতে পারছো? না বুঝলে বলো। এই জায়গাটা আবার বলতেছি, যখন প্রশ্নে সবগুলা মানে যতগুলা সিকিউরিটি আছে সবগুলোর জন্য তারা একটা ব্যয় দিয়ে দিবে, যেমন আমাদের এই অঙ্কে বলছে যে চার্জ, মোট চার্জ হচ্ছে এত টাকা, কয়টার জন্য? আপনার 6টার জন্য। তখন আমাকে কি করতে হবে? প্রথম 6টা সুদ যোগ করা লাগবে, যোগ করে আমরা বের করছি 1,32,000। তাইলে ওই 6,520 টাকা যেটা, সেটা হচ্ছে এই টাকার জন্য। কিন্তু আমরা জানি কি করে লাগে, করমুক্ত যে কয়টা আছে ওইগুলোর উপর কোনো সুদ লেখা হয় না। তাহলে আমি 30,000 আর 24,000 এই দুটো বাদ দিয়ে আবার যোগ করব, যোগ করে কত পাইছি? 78,000। তখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যেখানে গিয়ে আমি সুদ লিখবো সেখানে গিয়ে আমাদের গুণ দিতে হবে। তাহলে এই 34,000 টাকা আমরা এখানে বের করে রাখলাম 34। তারপর লিখি আমি দেখো 3, জিরো কুপন বন্ডের না নাম কি? করমুক্ত সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। জিরো কুপন বন্ডের সুদ টাকা হচ্ছে 24,000, বিয়োগ হবে কত? 24,000 শূন্য। 4 নম্বরের নাম হচ্ছে কর যোগ্য সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। এটার আন্ডারে আমার এখানে আইটেম আছে কয়টা? একটা নাকি দুইটা? দুইটা আছে, 10% আর 12%। 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। এখানে একটার দেওয়া ছিল মূল্য 2 লক্ষ টাকা, আমরা কাজ করে দেখাই দিব। এই যে 2 লক্ষ ইন্টু 12% এখানে 24,000, আর 10%-এর যেটা তার 20,000 টাকা সরাসরি
দেওয়া আছে। আমরা এখানে লিখলাম, দেখো কত টাকা, 44,000 লিখছি। এবার আমি এগুলো যোগ করব, 34 আর এখানে হচ্ছে 44 মিলে হচ্ছে 78,000। এখন আমি যে যা লিখে রাখছিলাম ওই জায়গায় দেখো আমরা চলে আসছি, বিয়োগ দিব ব্যাংক চার্জ। আবার বলতেছি, ব্যাংক চার্জের যে টাকাটা 6,000 কত টাকা, 520, সেই 6,520 টাকা যেটা, সেটা কি 1,32,000 জন্য নাকি 78,000 জন্য? 78,000-এর জন্য। হ্যাঁ, জোরে বলো। না না, 1,32,000-এর জন্য। 1,32,000 জন্য, কিন্তু আমি কি 1,32,000 টাকাই লিখবো? আমরা তো দুইটা বিয়োগ করে আসছি, ওই যে 30,000 এটা বাদ দিতে হবে, 24,000 যে এটাও বাদ দিতে হবে। তখন আমরা 1,32,000 থেকে এই দুইটা বাদ দিয়ে পাইছিলাম কত, 78,000। তাহলে আমাকে বের করতে হবে 78,000-এর জন্য কত টাকা ব্যয়, সেটা নিয়ে এই যে এখানে কাজ। 6,520 নিচে হচ্ছে মোট যোগফল যেটা 1,32,000, আর এখানে 78,000। এটার সূত্রটা হচ্ছে, যেই টাকাকে আমি ভাগ করতে চাই সেইটাকে কি করতে হবে, মোট যোগফল দিয়ে ভাগ দিব, আর যত টাকা সুদ বের করা প্রয়োজন সেইটা দিয়ে কি করব, গুণ। এই জায়গাটা না বুঝলে বললো, 6,520 ভাগ 1,32,000 গুণ হচ্ছে 78,000, টাকা হচ্ছে 3,853। তার মানে ওই যে দেখো টাকা হয়ে গেছে 3,800 টাকা। তার মানে বাকি টাকাগুলো কোথায়, বাকি টাকা হচ্ছে 30,000-এর জন্য কিছু আর 24,000-এর জন্য কিছু। ওইগুলো তো আমরা লিখি না, কারণ এগুলা সম্পূর্ণ অপরিহার্য হয়। 78,000 থেকে বিয়োগ 3,853, 74,147। প্রশ্ন থাকলে বলো, কোথাও বলে দিই আবার। না স্যার, নাই। তাহলে যদি কিছু না থাকে তাহলে 26 নম্বর অঙ্কে যাও, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, প্রবলেম 26। 26 নম্বরে লিখছে, জনাব মেহেদী হাসানের 30 জুন 2022 তারিখে সিকিউরিটি সুদ খাতে আয় নিম্নরূপ। এখানে ক খ গ ঘ চারটা লেখা আছে। তাহলে দেখো, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এটা 1 নম্বরে আমরা লিখবো 30,000 টাকা বিয়োগ করে দিব, বুঝলাম। 2 নম্বরে তারা লিখছে জিরো কুপন বন্ডের সুদ বলছে 25,000 টাকা, এটা লিখবো আমরা 3 নম্বরে, এটাও বিয়োগ করে দিব। 1 নম্বর লিখছে ঋণপত্রের সুদ, এটা আমরা নরমালি লিখে থাকি 5 নম্বরে, আর যদি 5 নম্বর পর্যন্ত না যাওয়া লাগে তাহলে তার আগেই আমরা লিখে দিব। সুদ বলছে 35,000, আমরা 35,000 লিখবো। 12% বাণিজ্যিক সিকিউরিটি সুদ 24,000, এটাও সুদ দেওয়া আছে। এটা কয় নাম্বারের আইটেম আগে এটা বলো। 12% বাণিজ্যিক সিকিউরিটি সুদ 24,000 টাকা, এটা কোন শিরোনামের আইটেম, 2, 3 নাকি 4? 4। 4 নাম্বার। এখন এই চারটা যদি আমরা বুঝে থাকি, নিচে লিখছে সিকিউরিটি সুদ সংক্রান্ত খরচ, সেটা কি কোনটা নির্দিষ্ট করছে না সবগুলোর জন্য বলছে? সবগুলোর জন্য। সবগুলোর জন্য, মানে সবগুলোর জন্য এই যে 5,000 টাকা আর 2,500, তার মধ্যে থেকে এই যে 1 নম্বরের আগের মতো এই সরকারের এই টাকাটা বাদ দিতে হবে, আর যেরকম বন্ডেরটাও বাদ দিতে হবে। কিভাবে? তাহলে আমি তোমাদের এখানে ক্যালকুলেশনটা দেখাই। প্রথমে যদি সবগুলো আমি যোগ করি, যেমন 30,000, 25,000, 35,000, 24,000, তাহলে টোটাল যোগফল হচ্ছে আমার 1,00,000 কত, 14,000। তার মানে 1,14,000-এর জন্যই হচ্ছে আমার 5,000 টাকা আর 2,500 টাকা। কিন্তু আমি তো 1,14,000-এর উপর চার্জ লিখবো না, আমি চার্জ লিখবো দুইটা বাদ দিয়ে। কোন দুইটা বাদ? করমুক্ত সরকারি ওইটা বাদ, আর জিরো কুপন এটাও বাদ, মনে আছে? তাহলে 30,000 বাদ দিব, 25,000 বাদ দিব, বাদ দিলে টাকা হচ্ছে 59,000। তাইলে আমরা কাজ করবো এইভাবে, 5,000 টাকা
ইনটু হচ্ছে 1,14,000, এখানে 59,000। আবার আরেকটা হচ্ছে কত টাকা, 2,500, এইখানে 1,14,000 আর এখানে হচ্ছে 59,000। আর কিছু বলা লাগবে এখানে? করে দিব না, বুঝতে পারছো এটা বলো? করবো না স্যার এটা। প্রবলেম আছে? কি হলো? না স্যার এটা করবো না। তাইলে তোমাদের বইয়ে অঙ্ক দেওয়া আছে কয়টা? অঙ্ক দেওয়া আছে 10টা। 5টা আমি করাই দিলাম, বাকি 5টা তোমাদের বাসার কাজ। বাকিগুলো আগামী ক্লাসে আগে করে নিও, যদি সমস্যা হয় তাহলে বইলে বলে দিব। আর ওই যে আরেকজন বলছিল কৃষি খাতের আয়ের 2 লক্ষ টাকা কখন কিভাবে বিয়োগ দিব, ওইটা কি বুঝতে পারছো না? বলে দিব। জি স্যার, ওই যে অকৃষি ওটা যদি না থাকে যদি সেক্ষেত্রে যে 2 অকৃষি লাখ আয় থাকে তাহলে 2 লক্ষ টাকা বিয়োগ দেওয়া যাবে না। আর যদি অকৃষি আয়ের কোনো আইটেম আমাদের অঙ্কের না থাকে তাহলে 2 লাখ টাকা বিয়োগ দেওয়া যাবে, মানে আমার ওটা লাভ আর কি। যেমন 4 লক্ষ টাকার উপর কর দেওয়ার কথা ছিল, তখন আমি 2 লাখ টাকা কর মাফ পেয়ে যাব, এইটাই। আর অকৃষি কোনগুলা চেনা যায়, যেগুলা চাষ করতে হয় না, সরাসরি এমনি এমনি হয়ে যায়, যেমন চা বাগানের 40%, রাবার বাগানের 40, আর আরো কিছু নির্দিষ্ট আইটেম আছে। এইগুলাই অঙ্ক করলে, অঙ্কটা নিয়ে যদি ভালো করে চিন্তা ভাবনা করা যায় যে কি লিখছে, কি কি দেওয়া আছে একটু বুঝি, তাইলে পারা যায়। প্রথমেই বলছিলাম এই বইটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি, মানে তোমাকে একদম, মানে এই যদি বলে কৃষি খাতে আমাকে কৃষক হয়ে যেতে হবে, যদি বলে সিকিউরিটি আমাকে হয়ে যেতে হবে বিজনেসম্যান। আগের মধ্যে আমরা অঙ্ক করব বাড়িঘর নিয়ে, বিল্ডিং বাড়ানো হয়, বিল্ডিং ভাড়া দেওয়া হয়, ওইগুলা নিয়ে কিভাবে হিসাব হয়, তখন আমাকে হয়ে যেতে হবে বাড়িওয়ালা। এইভাবে যদি হয়ে যায় তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা জি ক্লাস শেষ স্যার। দিয়ে দেই, অ্যাকাউন্টিং করাবো। সবাইকে আছে স্যার। অ্যাকাউন্টিং ক্লাসে যাও, কিছু অ্যাকাউন্টিং এর উপর। কিছু বিষয় আলোচনা করে দেই, লিংক দিতেছি আবার। আচ্ছা।